কক্সবাজার ৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে বেশি মূল্যে বিক্রি দেখানোর ২ অভিযোগে মামলা করে দুদক। ২০১৪ সালের ২১শে আগস্ট কক্সবাজার ৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক আব্দুস সোবাহান। গত বছর ৭ই মে অভিযোগপত্র দেয় দুদক। পরে ৮ই মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। চার্জশিটের ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করে দেন আদালত। রায়ে বদিকে ৩ বছরের সাজা দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য প্রদান করার কারণে দোষী সাব্যস্ত করে ওনাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন। এদিকে সাংসদের আইনজীবী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান। একজন সংসদ সদস্যের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য, বিরোধী দল তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য দুদকের সাথে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে, যেটা অযৌক্তিক এবং অনভিপ্রেত। এই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। আদালতের রায়ের পর আব্দুর রহমান বদির সংসদ সদস্য পদ থাকা না থাকা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটা সম্পূর্ণ পার্লামেন্টের ব্যাপার। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।